গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হচ্ছে আজকে তো আমরা যেরকম বলেছিলাম, আমরা তো দুদিন আগে এসেছিলাম, আবার মানে কনফারেন্সের শেষেও আবার থাকবো। তো সেই জন্য আজকে আমরা এখন রুমে চলে যাচ্ছি। এই এখন 10:30টার মতো বাজে। আমরা আজকে রুমে যাচ্ছি। রুমে আজকে ঘুরবো বাকি দিনটা, আর কালকেও বাকি দিনটা ঘুরে আবার কাল রাত্রে ব্যাক করব। তারপরে আবার কনফারেন্স শুরু হচ্ছে, সেটার জন্য আমরা এখন বেরোচ্ছি। আমাদের ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে, এখানে বাসের ধরে যেতে হবে, বাস বা ট্রাম ধরে, সেটা দেখে এখন বেরিয়ে যাবো। একটু আগেই বেরোচ্ছি। নতুন শহর, সমস্ত স্টেশনগুলো আলাদা আলাদা লোকেশনে হয়। এদের দেশে আবার টিকিট কাটার সিস্টেমটা খুব ডিফারেন্ট, মানে বাসে গিয়ে টিকিট কাটা যায় না। তো সেগুলোর জন্য কিছু জার্মানিতে রাদার ইজি আর কি। তো সেইগুলোই দেখা যাক কিভাবে কি হ্যান্ডেল করা যায়। আর ভাষাতে এখানেও বুঝি না, তাই এখন এখানেও ওই সমস্যাটা একটু হয় অনেক সময়। জার্মানি রাদার একটু বেশি এডুকেটেড দেশ, সেখানে তাও বাস ড্রাইভাররা ইংলিশ বোঝে না, আর ইটালিতে তো আরোই বোঝে না আর কি। মানে তো যাই হোক, হচ্ছে এই বেরিয়ে পড়ি। আর রোমেও যা দেখবো শেয়ার করব। ফ্লোরেন্স তো এখনো পেন্ডিং থাকলো, কিন্তু দেখা যাক, ডেফিনেটলি শেয়ার করব। কি ছোট্ট বাস স্ট্যান্ড, ওইটুকু দিয়ে। আর এদিকে মনে একটা চার্চ আছে। হ্যাঁ, চার্চ আমাদের পিছু ছাড়ে না। হ্যাঁ, এর জন্য হন্যে হয়ে দাঁড়িয়ে থাকলাম, বাস এলো না। আবার হেঁটে সেই দূরের ট্রাম স্টেশনে যাচ্ছি। শুরু করে দিয়েছে এদের খেল দেখানো। এই যে হেঁটে হেঁটে আমরা ট্রাম স্টেশনে এলাম। অলরেডি আমাদের প্রচন্ড গরম হয়ে গেছে। হাঁসফাঁস করতে করতে রোদের মধ্যে হেঁটে হেঁটে এলাম, যেখান থেকে বাস আসার কথা আসেনি। ওই জন্য সরাসরি আমরা ট্রাম স্টেশনে চলে এলাম। এইগুলো হচ্ছে যে ট্রাম স্টেশন। প্রচুর গরম, একদিন হাত পাকা নিয়ে হাওয়া করছে। এই যে ট্রেনের অবস্থা দেখুন, সামার ট্রেনের অবস্থা। যে আমরা ট্রাম থেকে নামলাম, প্রচন্ড গরম, প্রচন্ড ভিড়ও ট্রামে, পাগলা করা ভিড় পুরো। এই যে পিছনেই আমাদের ফ্লোরেন্স স্টেশন। এবার যাই, আমিও সেই 2 বছর আগে এসেছিলাম, মনেও পড়ছে না সব জিনিসটা। ফুল হাওড়া স্টেশন, ফুল হাওড়া স্টেশন। এই যে আমি অ্যারাইভাল আর ডিপার্চারকে মিলিয়ে বলছি অ্যাপারচার। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখনো প্ল্যাটফর্ম দেয়নি। এই যে রোমা টার্মিনি 9923। এইখানে হচ্ছে জিলাটের দোকান পেয়ে গেছি একটা, মানে স্টেশনে চকলেট ফাউন্টেনও আছে, বাট এখন খাবো না, এখন জাস্ট দেখাচ্ছি কেন আবার ট্রেনে উঠবো। আর এমনি অনেক কিছু খেয়েছি। ওয়াও, আমাদের প্ল্যাটফর্ম নাম্বারও দিয়ে দিয়েছে 13, সেদিকেই যাচ্ছি। ঠিক একদিকটা বন্ধ, আর একদিকটা প্রচন্ড পুরোনো, সেই 11, 12, 13 দেখায় বুঝতে পারবেন। দেখাচ্ছি হ্যাঁ। তো এইরকম জিনিসটা আছে। আর এই যে পুরো হাওড়া স্টেশনের মতো প্ল্যাটফর্ম নাম্বারগুলো অন্ধকার। এই যে 13, এই যে 10 নাম্বার কোচ, আর ট্রেনও ঢুকছে। এই যে ট্রেন স্লো ভাবে ঢুকছে। ইটালো স্মার্ট সিনেমা, এই কোচ নাম্বার 10 আমাদের এতেই আছে। এই
যে আমরা ট্রেনে উঠে পড়েছি, যদিও সিট করেছে উল্টো দিকে, মানে ট্রেনটা যাবে উল্টো দিকে, কিন্তু কিছু করার নেই। অ্যাটলিস্ট জার্মানির থেকে বেটার যে আপনি টাকা দিয়ে টিকিট কাটলে আপনার জন্য সিট রিজার্ভ থাকে, ওখানের মতো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। টুরিস্ট আসছে, সব মিলিয়ে মানে সেটা ইউরোপিয়ান টুরিস্ট হোক, বাইরের দেশ থেকে, যাই হোক whatever, মানে ইটালিতে টুরিস্ট নাম্বারটা এক্সেস, সেই হিসাবে সিট অ্যাসাইন না করাটা, না করলে সেটা খুবই চাপে, কিন্তু যাই সিটটা অ্যাসাইন করা আছে সেটা অ্যাটলিস্ট বেটার। আর ট্রেনটা ভালোই, ট্রেনটা এই জন্য এই ইটালীয় ট্রেনটা সব থেকেই ভালো, ওই জন্য আমি এটাতেই বুক করার চেষ্টা করেছিলাম এই ট্রিপগুলো। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, টাইম ফাইম কীরকম মেনটেন করে। তো এই এই যে আমরা রোমে নেমে গেছি, রোমা টার্মিনি স্টেশনে, রোমা। আর আমরা রোম বলবো না, রোমা বলবো। সবেতে আমরা ত লাগিয়ে দেবো লাস্টে। এই যে এখন বাজে ওই 1:30টার মতো, 1:30 এখনো বাজেনি দুপুর, 37 ডিগ্রি টেম্পারেচার, জাস্ট পুরো লু বইছে, গরম হাওয়া। কিন্তু কিছু করার নেই, বিদেশের একটা খুব মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বেশিরভাগ হোটেলেই, হোটেল বলুন এয়ারবিএনবি বলুন, সবেতেই হচ্ছে চেক ইন টাইমটা থাকে 4টে থেকে বিকাল, মানে 3টে বা 4টে। আমাদের যেমন এইটা 4টে থেকে আনফর্চুনেটলি। তো আমাদের দেশের মতো নয় যে সকাল 10টা বা 11টায় চেক ইন হয়ে যায় হোটেলে, কিন্তু চেক আউট টাইমটা কিন্তু ওই রকমই, 10টার সময় চেক আউট, সকালে 9টা 10টা এরকম সময় চেক আউট। কিন্তু কি আর করা যাবে, এখন এতটা সময় কি করব দেখি, বসার জায়গাটা একা আছে, এত গরমে দুপুরবেলা ঘোরাও প্রচণ্ড মুশকিল। এই যে এখানে সব জায়গারই স্ট্রাকচার খানিকটা হাওড়া স্টেশনেরই মতো, বা হ্যাঁ কিন্তু কিনতেও পারবো না। এই যে সব ডগলাস আর কি সব দোকান রে, বল না, এত এসব নামও জানি না, বড় বড় দোকান, ইউএস এর কোম্পানি। বেশি কিপটে হয়, হ্যাঁ। ওরা একটা টাকাও খরচ করে না। ইনফ্যাক্ট মানে আমরা যখন ইন্ডিয়া যাই, আমরা নিজেদের ফ্যামিলির জন্য কত জিনিসপত্র জেনারেলি পুজো বা ইন্ডিয়াতেও যারা থাকে তারাও দেয়, নিজেদের জন্য। এখানে সেই মানে অন্যের জন্য তো ছেড়েই, নিজের জন্য। হ্যাঁ হ্যাঁ, কিপটে দি গ্রেট একদম। গরম করে দিচ্ছে। এখানে একটা জায়গা থেকে আলটিমেটলি খাবার নিলাম, খেতে তো হবে। এই যেটা হচ্ছে একটা পিজা মার্গারিটা, আর এটা কি ব্রেড? ফোকাসিয়া ব্রেড। এটা দুটোই ভেজ, কারণ এখানে আমি বেশিরভাগই যা কিছু দেখতে পাচ্ছি বেকন টেকন, আমরা দুদিন এসব খাই না। আর চিকেনের খুব একটা অপশন নেই, এখানে দেখতে পাই, তাই জন্য আপাতত পিওর শেফ অপশন। আর তুই পাল বলে এখানেও পল থেকেই খাচ্ছিস, সব বোঝা যাচ্ছে। যা সিদ্ধ হয়ে যাওয়ার মতো। পুরো 37-38 ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ। আর এই জায়গাগুলোতেও কোনো এসির ব্যাপার নেই। এই যে ওই ব্রেডটা তো খাওয়া হয়ে গেছে, এবার পিজাটা খাচ্ছি। পিজাটা খেয়ে দেখলাম, আমার যেটা মনে হলো একটু টমেটোটা যেন টক বেশি, মানে হতে পারে এটা হয়তো অরিজিনাল ইটালিয়ান পিজা, হয়তো এরকমই হয়। বিদেশে একটু ওই টকটা বেশিই লাগে আমারও ভাই, কিন্তু কিছু করার নেই, এখানে কিছুই তো পাওয়া যাচ্ছে না। আপাতত পরে দেখতে হবে খুঁজে, মানে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যেতে হবে মনে হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা মেট্রো ধরে আমাদের ওই প্রপার্টিটায় যাবো, এয়ারবিএনবিতে। ওই বুথগুলো থেকে টিকিট কাটলাম, এইরকম দুটো পাস 24 ঘন্টা। দেখা যাক। নেমে গেছি ট্রাম স্টেশনে, মেট্রো মনে হয় এটা, মেট্রো। হ্যাঁ ওই মেট্রো আর কি। তো এখানে সিস্টেমগুলো তো একটু আলাদাই, একটু টাইম লাগে, আর কি পুরোনো পুরোনো সব। হ্যাঁ আমাদের ওখানের মতো।
ট্রামটা কি পুরনো ট্রাম, আমাদের কলকাতার মেট্রোগুলো এর থেকে নতুন বেশি এখন। এই যে মেট্রোয় উঠেও গেছি, যদিও বেশিক্ষণের নয়, দুটোই স্টপ আর কি। এই যে আমরা দুটো স্টপ করে নেমে পড়লাম, অল্পই ডিস্টেন্স। এটাই আমাদের এয়ারবিএনবি প্রপার্টিটা, ওটারই নিচের গেটটা দিয়ে ঢুকলাম, এবার উপরে উঠতে হবে। এই যে এরকম একটা খতরনাক এলিভেটরে এলাম, মধ্যে যে এইটুকু একটা এলিভেটর এটা আছে। বাপরে বাপ, সে দরজা খুলতে পারছে না, এরকম হয় ম্যানুয়ালি সব। ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। এয়ারবিএনবি প্রপার্টি আসলে আমরা লাস্ট মোমেন্টে প্ল্যান করেছিলাম, সো এভরিথিং ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। সো এটাই আমাদের বাজেটের মধ্যে, এটাও হয়তো দামের তুলনায় জাস্টিফাইড হবে না। ইতালিতে এমনি আমি যেটা বুঝতে পারলাম যে যতটা মানে টাকা পয়সার দিক থেকে, যেহেতু এটা খুব বড় টুরিস্ট ডেস্টিনেশন, প্রচুর এক্সপেন্সিভ, কিন্তু সবই খাবার দাবার আমি সবই দেখলাম সবই আলটিমেটলি এক্সপেন্সিভ। এরকম কিছুই না যে কিছু কম দামে খাবার পাওয়া যায়। অনেকে বলেছিল যে ইটালিতে খুব সস্তায় খাবার পাওয়া যায়, আমি কিন্তু এখনো অব্দি সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। বাজে খাবার যথেষ্ট দাম দিয়ে খেতে হলো। এই যে এইখানে কোডটা দিতে, এটা খুলে এখন খুলবে না, ইয়ে করে দেওয়া আছে। তো যাই হোক, আমরা তোমাদেরও কোড দেখিয়ে রাখি যদি তোমরা এসে খোলো। এইরকম করলে এটা খুলবে, চাবিটা নেওয়া হলো, এবার করে দিয়ে বন্ধ। এবার এই যে চাবিটা পেয়ে গেছি। ও দুটো সিঙ্গেল বেড, আচ্ছা এই হচ্ছে রুম। এয়ারবিএনবি বলে কোজি রুম, এই হচ্ছে রুম। এখানে সিলিং ফ্যান আছে, দ্যাট ইজ কোয়াইট। ও হ্যাঁ, সিলিং ফ্যান। আর টপ ফ্লোর নয় এটা, আশা করি একটু বাঁচোয়া হবে। কিছুই নেই, পুরো সব বিল্ডিং ফিল্ডিং গুলো পুরো ইন্ডিয়ার ফ্ল্যাটের মতো এমনি নর্মাল। সব রং চটা, একদম দেয়ালে ড্যাম্প হয়ে গেছে। হ্যাঁ সেই এই যে চ যা দেখি। আমি প্রথমে ভেবেছিলাম জানলা, ছোট্ট কোজি বারান্দা, একটা জামা কাপড় কাপড় র্যাকও দেওয়া আছে। এই বাড়িগুলো পুরো দেখে মনে হচ্ছে না ইন্ডিয়ার বাড়ি, উপরের বাড়ি ফাড়িগুলো জামা কাপড় মিলেছে করেছে। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে রোমাতে এসে, তো রোমে এসে আমরা অনেকক্ষণ ধরে রেস্ট নিলাম, ওই গরমে জাস্ট কিছু করার ছিল না। আমরা ওই 4:45-র সময় ঢুকেছি, হ্যাঁ এখন 5:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি, প্রচন্ড রোদের তাপ, এখনো ভালো তাপ, কিন্তু এসেছি আর একটু তো ঘুরতে হবেই। কিন্তু রোম আমরা দেখাবো কালকে। এখন আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিতে, যার নাম ভাটিকান সিটি, যেটা মানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর মোটামুটি 1 কিলোমিটার আর 1/2 কিলোমিটারের মতো, অনলি 0.5 কিলোমিটার স্কোয়ারের স্পেস, মানে কত 120 একরের মতো, মানে সে খুব ছোট্ট একটা জায়গা আর কি। ওটাই দেশ। আর ওদের পপুলেশনও বললো খুব কম, 2023-এর ডেটাতে 763, মানে এখন হয়তো ম্যাক্সিমাম 1000 জন হবে আর কি, তার থেকে বেশি না। এইটুকু নিয়ে এদের একটা দেশ, আর এটা পুরো রোমের মধ্যে, মানে শুধু ইটালির মধ্যেই নয়, এটা আবার রোমেরও একটা শহরের মধ্যে একটা দেশ, মানে এত ছোট। এটা আমরা এর আগে সেই লিechtenstein-এ গেছিলাম, ওটা ওয়ার্ল্ডের 6th স্মলেস্ট কান্ট্রি ছিল, এটা 1st স্মলেস্ট কান্ট্রি। আমাদের এতে আরো একটা নতুন অ্যাডিশন দেশের। সব পুরনো বিল্ডিং, সুন্দর আর্কিটেকচারটা, দেখতে খারাপ লাগে না। আর এইখানে জানলাগুলো সেই কলকাতার পুরনো জানলাগুলো, মানে ওই আর কি, মানে ভাইবটা একটু অন্যরকম, জার্মানির মতো ঠিক নয় না, জার্মানির মতো একেবারেই না। এখানে আসার পর মনে হচ্ছে যেন কম্পারেটিভলি একটু গরিব দেশ, কিন্তু সেটা ইকোনমিক্যালি হয়তো তাইও, ইকোনমিক্যালিও তাই, আর দ্বিতীয় কথা পুরনোর জন্য সেটা বেশি মনে হয়, কারণ এগুলো খুব পুরনো শহর, তো সেই জন্য। হ্যাঁ, এই যে মেট্রো স্টেশন মানজোনি, আমরা এখন যাচ্ছি, কত বিরাট নিচে। মেট্রোর এখানে
হ্যাঁ, ওই যে 3 মিনিটই লেখা আছে ওইটাই হবে মনে হয়। এখানে জার্মানিতে মিনিটেন আর এখানে হচ্ছে মিনিটি। মিনিট। যে আমরা এখন ট্রাম থেকে নেমে গেলাম, ট্রাম না মেট্রো, এরপর আবার বাস ধরতে যেতে হবে কোথায় কি জানি। এখানে সেই অনেকগুলো করে মেট্রোর আউটলেট আছে, কোথা দিয়ে যে বেরোতে হয় ভগবান জানে। আমরা এই বাস থেকে নামলাম, এরপর আবার 600-700 মিটার হাঁটতে হবে। যা রোদ বাবা। ও পিছনটা দেখুন, এই যে একদম মানে বাস স্ট্যান্ড থেকে মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই একদম দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকাটা। সুন্দর দেখতে। এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর, কারণ এটা এতই বড়, সামনে চলে গেলেও আর দেখা যাবে না কিছুই। মানে আর কেমন লাগছে বল, তোর তো সমস্ত ছোট ছোট জিনিস পছন্দ, ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিতে তোকে নিয়ে এলাম, কেমন লাগছে? ভালোই লাগছে, শুধু ভালোই লাগছে, শুধু গরমটা গরমে পুড়ে মরে যাচ্ছি সেটা বাদ দিয়ে, তাই তো? মৃত্যুটা বাদ দিয়ে ভালোই লাগছে। পুরো ঝলসে দিচ্ছি আমরা আজকে চিকেন রোস্ট। যে ওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়ালটাই হচ্ছে ভাটিকান সিটি আর রোমের মধ্যে পার্থক্য। এইটার হচ্ছে এটাই বর্ডার, এই পাঁচিলটা পেরোলেই ভাটিকান সিটি। আমি এখনো পা রাখিনি। হ্যাঁ, আমরা ছাতা টাঙিয়ে নিয়েছি। উফ, অসহ্য গরম। এই গরম মানে এই যে আমাদের ওখানেও এখন সেই 39-40 চলছে না, মানে কলকাতাতে এই সময় কলকাতা ঘুরতে বেরোলে যেরকম হয়, আমাদেরও হচ্ছে সেই রকম দশা পুরো। ভীষণ সুন্দর, ওই দিকটাতেই ভাটিকান সিটিটা, কিন্তু এই দিক দিয়ে আমরা নামবো আর কি। হ্যাঁ, এটা শেড করা আছে, মানে রাস্তাটা সাবওয়ে থ্রু দিয়েই যেতে হবে ওই পারে। কনফারেন্সের জন্য এই টাইমটায় আমরা এসেছি বটে, মানে জুলাইয়ের একদম এন্ডে। তবে অ্যাকচুয়ালি ইটালিতে আসার জন্য মে মাসটা বেশি বেটার, মে থেকে জুনের মধ্যে আসাই বেশি বেটার, নয়তো গরমটা এক্সেসিভ বেশি হয়ে যায় আর কি। এই যে এবার একেবারে ভাটিকান সিটির মধ্যে পা দিতে চলেছি এই জায়গাটা পেরোলে। আর এখানটার এই বিশাল ম্যাসিভ স্ট্রাকচারটাই মনে হয় যতদূর সম্ভব যেখানে থাকে, এখানে অ্যাকচুয়ালি এখনো রাজা এক্সিস্ট করে, মোনার্কি। হ্যাঁ, কিন্তু মানে জানি না মানে তার কতটা পাওয়ার সেটা জানি না, বাট এক্সিস্ট করে। এবং সেটার গার্ডও এখানে দেখতে পাচ্ছেন, এদিকে দেখা যাচ্ছে দুজন আছে, এবং তাদের ড্রেসটাও মানে খুব অদ্ভুত আর কি, যেরকম আর কি এখানে অনেক সময় হয়ে থাকে, যেমন লন্ডনেরও গার্ডদের একটা টিপিক্যাল ড্রেস থাকে সেরকম। হ্যাঁ, অফিসিয়ালি ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিতে আমরা পা দিতে চলেছি। এই যে ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিতে পা দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ভাটিকান সিটি। আর এখানেই হচ্ছে মানে মানে এটাই মেন স্কোয়ারটা, যেটাকে ভাটিকান সিটি স্কোয়ার মানে সেন্ট পিটার স্কোয়ার বলা হয়। তো এখানেই দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই চারপাশটা মানে পুরোটাই দেখা যায়, মানে মেন যেটা সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সেন্ট পিটার স্কোয়ার, এই পুরোটাই অংশটাই হচ্ছে এই অংশটা। এখানে সুন্দর একটা ফাউন্টেনও আছে, আর সূর্যাস্তের সময় বেশ ভালোই লাগছে জায়গাটা দেখতে। এই জায়গাটা প্রথম কথা খুব সুন্দর লাগছে, আর দ্বিতীয় কথা আরেকটা জিনিস আমার এক্সপেকটেশনের থেকে বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম এটা পুরো ফাঁকা, প্রচন্ড বেশি প্রবাবলি রোদ লাগবে, কিন্তু আপাতত যেহেতু এখন 7:20 ভাবে এখন সানসেটটা হচ্ছে, যে অ্যাকচুয়ালি এই জায়গাটায় কোনো রোদ নেই, তাই জন্য অ্যাকচুয়ালি খুব আরামেই ঘোরা যাচ্ছে। তো খুবই ভালো লাগছে, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। সামনে ব্যাসিলিকা, সেন্ট পিটার্স ব্যাসিলিকা, অপূর্ব লাগছে। ওর পিছনে সানসেট হচ্ছে। ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিতে বসে 1 কিলোমিটার বাই হাফ কিলোমিটারের দেশে বসে আমরা কোকা কোলা খাচ্ছি গরমে। জায়গাটা সুন্দর, খুব সুন্দর, কিন্তু ওই আর কি গরমে, বাট স্টিল এই জায়গাটা বেটার, মানে তবু ছায়া আছে, মানে পুরোটাই পুরো জায়গাটাই ছায়া আছে। এটা আমার 16তম দেশ হয়ে গেল। আমার 15।
মনে হয় 15। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কনফারেন্সের সাথে আসা আগেই তোমাদের বলেছিস, তো সেই জন্য আমাদের পক্ষে সম্ভব নয় যে মানে আমরা এখানে এরকম টাইমে আসতে পারিনি যে এটার মধ্যে আমরা ঢুকতে পারবো। নয়তো এমনিতে ভাটিকান সিটির ভিতরে যে যে জায়গাটা ঢোকা যায়, যেটা টিকিট কেটে ঢুকতে হয়, সেটাতে মাইকেল অ্যাঞ্জেলোর পেন্টিং আছে। অনেকেই হয়তো তোমরা জানো বা পড়েছো কোথাও যে পুরো সিলিংটাতে, তো সেটা খুবই বিখ্যাত। কিন্তু সেটাই আমরা ঢুকতে পারবো না আনফর্চুনেটলি, রবিবার দিনকে 2টোর পরে সেটা খোলা থাকে না, তো সেই জন্য সেটা আর আমরা এই ট্রিপের মধ্যে করতে পারিনি আর কি। এই যে দূরে ভাটিকান সিটির ফ্ল্যাগ উঠছে, এই যে সাদা ইয়েলো কালারের। এই যে আমাদের ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি সেন্ট পিটার ব্যাসিলিকা ঘোরাও শেষ হয়ে গেল, আর এবার এখান থেকে বেরিয়েই যাব। তো এই জায়গাটা এমনি খুব ছোট্ট দেশ, আর খুব ছোট্ট দেশই, মানে শহরও বলতে পারছি না, কি অদ্ভুত ছোট্ট দেশই। তো এইটুকুই দেশও ঘোরা হয়ে গেলে, বা মানে এই যে চতুর্দিকের প্রাচীরটা দেখালাম, এইটাই এদের দেশ শেষ। হ্যাঁ এইটুকুই, আর একটু আধটু এদিক ওইদিক কিছু বাড়ি আছে, কিন্তু সেগুলোর খানিকটা এরিয়াগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি ঢোকা যায় না। হ্যাঁ মানে ওগুলো ঢোকা যায় না। হ্যাঁ তো যাই হোক, তো ঘোরাও হয়ে গেলে। এমনিতে জায়গাটা সত্যি ভালো ছিল, আমার এক্সপেকটেশনের থেকে বেশি ভালো ছিল অ্যাকচুয়ালি। তুই তো আসতেও চাসনি, আমি বলেছিলাম না ঘুরেই নি। মানে রোমে এসছি, ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রিও হয়ে গেল আমাদের দেখা। ভাটিকান সিটি টাটা। আমরা পাঁচিল পেরিয়ে গেলাম। উই আর ব্যাক ইন রোম, ব্যাক ইন ইটালি অ্যাজ ওয়েল। আর এইখানে এইগুলো কলোসিয়াম, ট্রেভি, সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এই ভাটিকান থেকে বেরোনোর সময় বিভিন্ন কিছু সুভেনির কিনে নিয়ে যাচ্ছি নিজেদের জন্য, বন্ধুদের জন্য। তো সেটা রোম, ইটালি সবের নিয়ে নেওয়া হচ্ছে। দেশের দোকানেই এসছি, মানে হ্যাঁ একদম বাঙালিদের দোকান থেকেই আমরা নিলাম, এই বাঙালি দাদারা এনাদের দোকান থেকেই নিলাম সব। আর এই যে একদম একেবারে ভ্যাটিকানের পাশে বিয়াদি পতাকা বাণিজ্যের 41 নাম্বার শপ। হ্যাঁ যত ধরনের সুভিনির আছে সব কিছু আছে আমাদের দোকানে। আসুন, আপনারা বেশি হিসেবে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস অলওয়েজ। হ্যাঁ একদম, আমাদেরও ডিসকাউন্ট দিয়েছে। সেই জন্য আমরাও প্যাকেট ভর্তি করে সুভিনির নিয়ে নিয়েছি। বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে আমি একটু বসেছি, আর অপোজিটে অসম্ভব সুন্দর লাগছে এই ভাটিকান সিটির মধ্যে সেন্ট ব্যাসিলিকাটা। One eternity later. এই এখন বাজে 10:11 মতো, আর আমাদের দেখা হয়েছে ভাটিকান সিটি থেকে। আমরা বেরিয়েছি তাই বেরিয়ে সুভেনিয়ার কিনছিলাম, তাই 8:30 হবে। সে তখন থেকে এই 8:30 থেকে এই 1.5 ঘন্টা ধরে আমরা আলটিমেটলি এখন পৌঁছেছি এখানে মেইন স্টেশনে, মানে ট্রেন স্টেশনে, যেটা দুপুরবেলা এসেছে। মেইন ট্রেন স্টেশনে। মানে এত বাজে পাবলিক ট্রান্সপোর্ট আমি আর হ্যাঁ, কোথাও দেখিনি। সেই আর কি। মানে আমরা বুদাপেস্ট গেছি, আমার 16টা দেশ ঘোরা হয়েছে, কোথাও আমি দেখিনি। আমি ইউরোপে অ্যাটলিস্ট এত মানুষ 8-9টা দেশ তো ঘোরা হয়েই গেছে প্রায়। হ্যাঁ একটাতেও আমি এত বাজে ট্যাপ লাগবে, মানে ট্রাম বা মেট্রোগুলো ঠিক এরকম একটা ইন্ডিয়ান মতোই দোকান আছে, সেইটাই খেতে এসেছি। বাঙালিরাই পেলাম, তাদের থেকে এইবার। খাবারও তো এমন হ্যাঁ এত রাত্রির আর খাবার কোথায় পাবো? আজকে রবিবার বলে আরো অসুবিধা, অ্যাটলিস্ট এরপরে কিছু নাও পাই, অ্যাটলিস্ট হেঁটে চলে যাবো। তো সেই জন্য মানে আমরা এটাই সবচেয়ে সেফেস্ট অপশন মনে করেছি। সেই এই যে আমাদের বার্গার, চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস চলে এসেছে, আর এখানে পেপসি আর কোল্ড একটা পেপসি। খেয়ে নিই। খেয়ে নি। এই যে আলটিমেটলি রাত 11টার সময় এসে ঘরে পৌঁছেছি, খেয়ে দিয়ে যাই হোক। তো যাই হোক, মোটামুটি আজকের তো অভিজ্ঞতাটা
মানে ঘোরাটা ভালোই ছিল, কিন্তু মানে এই বাস আর যা মানে হলো, মানে কি বলবো, মানে আর কোনোদিন ইটালি আসবো না এরকম টাইপের আর কি। যাই হোক, তো কালকে বাকি রোমের কিছু কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে। আমি জানি না বাস ট্রাম কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে, কিন্তু আশা রাখছি তবু। যাই হোক, কালকে যা কিছু ঘুরবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা।